নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা কোনো টিউটোরিয়াল নয়, একটা ইনফরমেটিভ ভিডিও মিশো সেলারদের ক্ষেত্রে। তো আপনি যদি মিশোতে সেল করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। এর কারণ যারা নতুন সেলার আসছেন তারা অনেকেই কিছু না কিছু ভুল করছে, টুকিটাকি ভুল করছে তাদের অজান্তেই। তো আমি আজকে সেই ভুলগুলো এবং ত্রুটিগুলো ধরানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ করবেন, কোনো রকমভাবে স্কিপ করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো জিনিস নিয়ে মেনলি আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে লিস্টিং, আর দুই নম্বর হচ্ছে আপনার লিস্টিং করার জন্য যেটা মেন প্রয়োজন, ক্যাটালগ। তো নতুন সেলার যারা আছেন তারা লিস্টিং কিভাবে করেন, আমার আইডিয়াতে বলা যায়, কোনো একটা প্রোডাক্ট দেখলো মিশোতে সেল হচ্ছে, ওই প্রোডাক্টটা নিয়ে চলে আসলো এবং ওই প্রোডাক্টগুলো হয়তো স্ক্রিনশটও নিয়ে নিতে পারে অনেকে। স্ক্রিনশট নিয়ে নিল, ওগুলো ক্রপ করে নিল, ক্রপ করে নেওয়ার পর যে নতুন সেলার আসছে আর কি, তার অ্যাকাউন্টে সেই ক্রপ ইমেজগুলো লিস্টিং করে দিচ্ছে। মানে যা তা আর কি, মানে কোনো ম্যানার্স বলে কিছু নেই, লিস্টিং কোনো ওয়ে নেই, কোনো ক্যাটালগের কোনো সিস্টেম নেই, ওখান থেকে স্ক্রিনশট নিচ্ছে, মিশোতে সে আপলোড করে দিচ্ছে। বিশেষ করে এই ভুলগুলো নতুন সেলাররা করে থাকে। তো আমি নতুন সেলারদের একটা কথাই বলবো, এই ভুলগুলো করবেন না। আপনাদের অ্যাকাউন্ট যখন তখন ব্লক হতে পারে, আপনাদের লিস্টিং যখন তখন ব্লক হতে পারে। তো অনেকেরই ইদানিং অনেকেরই মিশোতে অ্যাকাউন্ট ব্লক হয়েছে, লিস্টিং ব্লক হয়েছে। তো এর কারণ একটা হতে পারে, কোন ক্যাটালগ আপলোড করবেন। এখন নতুন সেলার তো ক্যাটালগ বানাতেও গিয়েও অনেক খরচা পড়ে যাবে, তখন তো মানে অনেক ওখানে বাজেট চলে আসবে, নতুন ক্যাটালগ বানাতে যেতে হবে, তো ওখানে অনেক টাকা খরচা আছে। তো কী করবেন? হ্যাঁ, এর জন্য উপায় আছে, লিস্টিং করুন। মিশোতে কোনো গাইডলাইন নেই যে আপনাকে এই ক্যাটালগ দেওয়া যাবে, এই ক্যাটালগ দেওয়া যাবে, কিন্তু হ্যাঁ, যে ক্যাটালগটা দেবেন প্লেন পরিষ্কার দেবেন, ওখানে যেন কোনো ওয়াটারমার্ক না থাকে, কোনো লেখা না থাকে, কোনো সংখ্যা, কোনো সেন্টেন্স যেন লেখা না থাকে। ক্লিয়ার ছবি দিন, দরকার পড়লে আপনার নিজের ফোন থেকে ছবি তুলে আপনি মিশোতে আপলোড করুন, কোনো সমস্যা হবে না। তো এটাই বলবো যে কোনো ক্যাটালগ দেখা গেলো মিশোতে আপলোড আছে, হ্যাঁ, যখন আপনি মিশোর ক্যাটালগ কোনো স্ক্রিনশট মারছেন কিন্তু নিচে একটা কিন্তু আইডি থেকে যায়, ওই আইডিটাও অনেকে আপলোড করে দেয়, এখানে অনেক বিরাট বড় ভুল করে। তো আমি একটা কথাই বলবো, যখন লিস্টিং করবেন লিস্টিংটা ভেবেচিন্তে করবেন, আর ক্যাটালগগুলো ভেবেচিন্তে চুজ করবেন। যদি দেখেন যে হ্যাঁ এই ক্যাটালগটা আমার ভালো লাগছে, এই ক্যাটালগটা মোটামুটি ভালোই সেল আনতে পারে, ক্যাটালগটা রেখে দিন, সেভ করুন, অসুবিধা নেই, কিন্তু ওই ক্যাটালগটাকে মডিফাই করুন, ওই আইডিগুলো তুলুন, ওই দেখুন কোথাও কিছু লেখা আছে কিনা, ওয়াটারমার্ক আছে কিনা, তারপরেই ক্যাটালগটাকে আপলোড করুন। আর লিস্টিংয়ের ক্ষেত্রে অনেকে কী করে, যখনই দেখা গেলো একটা ক্যাটালগ আপলোড করা আছে, ওই ক্যাটালগটা যখনই লিস্টিং করতে যায়, দেখবেন একটা মেশোতে সমস্যা হয় যে কোনো একটা ক্যাটালগ নিলেন, সেই ক্যাটালগটা যে আপলোড করলেন অটোমেটিক কিছু ফিল হয়ে যায়, ঠিক আছে? ওই অটোমেটিক ফিল যখনই হয়ে যায় না, অনেকে খেয়াল করে না, ক্যাটালগের মধ্যে গিয়ে দেখবেন অনেক কিছু, মানে ক্যাটালগ যেটা আছে তার উল্টো অনেক সময় ফিল হয়ে যায়, মানে সেটা কিন্তু ওই ক্যাটালগের সঙ্গে যায় না, ওর তবুও ফিল হয়ে যায়। কখনো সেলারটা দেখে না, নতুন সেলাররা তখন দেখে যে ফিল হয়ে গেছে, তাহলে তো মোটামুটি মিশো যখন ফিল করে দিয়েছে তাহলে ঠিকই হবে হয়তো। সেক্ষেত্রে তারা ওই দেখে শুনে আবার মোটামুটি ওদের একটু কিছু, মানে দেখো রেট ওগুলো তো আসে না, ওগুলো বসিয়ে ডাইরেক্ট সাবমিট করে দেয়, লিস্টিং কিন্তু পিউসি পাস হয়ে যায়, ওখানে কোনো সমস্যা নেই। সমস্যা হবে পরে, যখন দেখবে অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে, যখনই দেখবেন অ্যাকাউন্টটা একটুখানি উপরের দিকে উঠছে, তখনই হঠাৎ করে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, লিস্টিংগুলো ব্লক হয়ে গেছে। তখন বলবেন যে কেন আমার ব্লক হলো, মেসোর দোষ, হ্যান দোষ, কিন্তু না, ভুল কিন্তু আপনি করছেন। তো আশা করছি কিছু হলেও সাবধান করতে পারলাম আজকের ভিডিও থেকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভুল ত্রুটি ধরানোর জন্য আমি কিন্তু রেগুলার ভিডিও বানিয়ে থাকবো এবং ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।